তাকওয়া যেমন আমাদের ইবাদতের মূল কেন্দ্রবিন্দু, তাকওয়া না থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। তাকওয়া থাকার জায়গাটাও অত্যন্ত দামি একটা জায়গা। তাকওয়া থাকে যেই জায়গায়, ওই জায়গাটাকে আমরা সহজ ভাষায় হৃৎপিণ্ড বলি। সহজ ভাষায় ওই জায়গাটাকে আমরা কি বলি? হৃৎপিণ্ড। আমরা সেটাকে কলব বলে থাকি। ওই কলব, ওই হৃৎপিণ্ড আজকে বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে দৈনিক শতবার পাম্প করে নার্ভের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে রক্তকে পৌঁছে দেয়। ওই হৃৎপিণ্ড একবার সম্প্রসারণ হলো, আরেকবার সংকুচিত হলো। সম্প্রসারণ হওয়ার পরে যদি সংকুচিত না হয়, কিংবা সংকুচিত হওয়ার পরে যদি সম্প্রসারণ না হয়, তাহলে একজন মানুষের যে সেমের মধ্যে, শরীরের মধ্যে রূহ অবশিষ্ট থাকে, তখন তার পরিচয় হয়ে যায় মাইয়্যিত। এই তাকওয়াও থাকে সেই দামি জায়গায়, শরীরের যে দামি একটি অঙ্গ হৃৎপিণ্ড, কলবের মধ্যে তাকওয়া অবস্থান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে মানুষের দেহকে, কত চমৎকার করে মানুষের এই জিসমকে, মানুষের এই শরীরকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জাসাদ মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহা ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু ইল্লা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জাসাদ মুদগাতান, মানুষের শরীরের মধ্যে এমন একটি গোশতের টুকরা রয়েছে, মানুষের শরীরের মধ্যে এমন একটি মাংস রয়েছে, এমন একটি গোশতের অংশ রয়েছে, সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহা, ওই গোশতের টুকরাটা, ওই গোশতটা, ওই মাংসটা যদি ভালো হয়ে যায়, ওই মাংসটা যদি পূত পবিত্র হয়ে যায়, তাহলে ওই মাংসের পুরো শরীরের মানুষটাই পূত পবিত্র হয়ে যায়। মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি মানুষের শরীরের মধ্যে, ওই গোশতের টুকরা যদি পূত পবিত্র হয়ে যায়, ওই গোশতের টুকরা যেই মানুষের শরীরের মধ্যে আছে, ওই পুরো মানুষটাই পূত পবিত্র হয়ে যায়। এরপরে বললেন, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, ওই একটি